গঙ্গা ভারতের দীর্ঘতম ও প্রধান নদী। গঙ্গা অববাহিকার ক্ষেত্রমান প্রায় 8.6 লক্ষ বর্গ কিলোমিটার। এই নদী অববাহিকা ভারতের মোট ক্ষেত্রমানের প্রায় 26% এলাকা জুড়ে প্রবাহমান। সাংস্কৃতিক তাৎপর্যের দিক থেকে গঙ্গা নদী সবচেয়ে গুরুত্বপূর্ণ। গঙ্গা নদীর প্রকৃত দৈর্ঘ্য 2525 কিলোমিটার হলেও ভারতে নদীটি 2071 কিলোমিটার অঞ্চল জুড়ে প্রবাহিত হয়েছে। ভারতের 5টি রাজ্য উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গ এর মধ্যে দিয়ে এই নদী প্রবাহিত হয়েছে। এই নদীর 3টি গতি: উচ্চগতি বা পার্বত্য প্রবাহ, মধ্যগতি বা সমভূমি প্রবাহ এবং নিম্নগতি বা বদ্বীপ প্রবাহ ভারতবর্ষে স্পষ্ট দেখা যায়, তাই এটি ভারতের আদর্শ নদী। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে গঙ্গা নদীর মূল উৎস ভাগীরথী নামে উৎপন্ন হয়েছে। গঙ্গা নদীর সমগ্র গতিপথকে 3টি ভাগে ভাগ করতে পারি আমরা। উৎস থেকে হরিদ্বার পর্যন্ত গঙ্গার উচ্চগতি। গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে ভাগীরথী নামে প্রবাহিত হয়ে প্রথমে চোরাবাড়ি হিমবাহ থেকে মন্দাকিনী ও পরে শতপান্থ হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দা নদীর সঙ্গে দেবপ্রয়াগে মিলিত হয়েছে। গঙ্গা নাম নিয়ে দক্ষিণ পূর্বে প্রবাহিত হয়েছে। গঙ্গা হরিদ্বারের কাছে সমভূমিতে পতিত হওয়ার আগে গভীর ভি আকৃতির উপত্যকা গড়ে তোলে। এই অঞ্চলে গঙ্গার মোট দৈর্ঘ্য 280 কিলোমিটার মাত্র। উচ্চ গতিতে গঙ্গার উপনদীগুলি হল পিন্ডার, ধৌলি গঙ্গা, মন্দাকিনী, কিষান গঙ্গা ও অলকানন্দা। হরিদ্বার থেকে মুর্শিদাবাদের ধুলিয়ান পর্যন্ত গঙ্গার মধ্যগতি। এর মোট দৈর্ঘ্য প্রায় 1270 কিলোমিটার। হরিদ্বার থেকে গঙ্গা প্রথমে দক্ষিণ পূর্বে এবং পরে পূর্ব দিকে অসংখ্য বাঁক নিয়ে উত্তরপ্রদেশ ও বিহারের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে রাজমহল পাহাড় অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এই অংশে গঙ্গার বাম তীরের উপনদীগুলি হল রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, বুড়িগণ্ডক, কোশি এবং ডান তীরের উপনদীগুলি হল যমুনা এবং সোন। যমুনা গঙ্গার প্রধান উপনদী। ধুলিয়ান থেকে সাগরদ্বীপের মোহনা পর্যন্ত গঙ্গার নিম্নগতি। গঙ্গার নিম্নগতি অন্তর্গত 520 কিলোমিটার গতিপথ। রাজমহল পাহাড় অতিক্রম করে পশ্চিমবঙ্গে প্রবেশের পর মুর্শিদাবাদের ধুলিয়ানের নিকট ভগবান গোলায় গঙ্গা, পদ্মা ও ভাগীরথী নামে 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখা পদ্মা বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে এবং অপর শাখাটি ভাগীরথী প্রথমে এবং পরে হুগলি নামে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়েছে। মোহনার কাছে গঙ্গা পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সৃষ্টি করেছে। দামোদর, অজয়, ময়ূরাক্ষী প্রভৃতি হলো ভাগীরথী বা হুগলির উপনদী এবং জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী প্রভৃতি হলো গঙ্গা তথা পদ্মার অন্যতম শাখা নদী। সাগরদ্বীপের কাছে বঙ্গোপসাগরে গঙ্গা মোহনাতে গিয়ে মিলিত হয়েছে। গঙ্গার ডান তীরস্থ উপনদীগুলি হলো যমুনা, সোন, দ্বারকা, ময়ূরাক্ষী, অজয়, দামোদর, রূপনারায়ণ, কংসাবতী এবং রসুলপুর। বাম তীরের উপনদীগুলির মধ্যে উল্লেখযোগ্য হল রামগঙ্গা, গোমতী, ঘরঘরা, গণ্ডক, কোশি। রামগঙ্গা হলো গঙ্গার প্রথম উপনদী। পদ্মা এবং ভাগীরথী গঙ্গার প্রধান 2টি শাখা নদী। এছাড়া জলঙ্গি, মাথাভাঙ্গা, চূর্ণী পদ্মার শাখা নদী। তবে এগুলো পুনরায় ভাগীরথী নদীতে এসে মিলিত হয়েছে। তবে এই গঙ্গা নদীর তীরে কিন্তু অনেক বড় বড় শহরও গড়ে উঠেছে। ঋষিকেশ, হরিদ্বার, দেরাদুন, এলাহাবাদ, কানপুর, বারাণসী, পাটনা, কলকাতা সমস্ত শহর এর ইতিহাস এই নদী বছরের পর বছর বহন করে চলেছে।